থেকে আমি করি আমার এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি। আর এখন আজকে হচ্ছে যে বুধবার, রামনবমীর সকলকে শুভেচ্ছা। আর হচ্ছে যে এখন বাজে 9টা আর আমার সমস্ত কাজ হয়ে গেছে, শুধু ঘর পোছাটা বাকি যাচ্ছে। আমি চান করতে যাব আর ওদেরকে খেতে দিয়েই যাবো। আমার পরোটা হয়ে গেছে আর আলু ভাজা করে নিয়েছি। আজকে তো আমি ভাত খাবো না, ভাত মুড়ি কিছুই খাবো না। জানি না এই গরমের মধ্যে আমি কী করে থাকবো। আর ভাবছি একটু ছাতু টাতু খেয়ে খেয়ে কাজ চালিয়ে দেবো। আর সাবু বা ডালিয়া এসব কিছু খেতে ইচ্ছা করছে না আমাকে। ভাবলাম ওই পরোটাটা করেছি, ওইটা এখন খেয়ে নেবো। আর হচ্ছে যে কী বলে, দুপুরবেলা খিদে পেলে তখন দেখা যাবে। আর রাত্রিবেলা ঘুগনি কড়াই ভিজিয়ে রেখেছি, ঘুগনি করবো। সন্ধ্যাবেলা এটা খাওয়া হয়ে যাবে, ব্যাস এটাই হয়ে যাবে। আর ছেলেকে খেতে দিয়েছি, ছেলের তো আজকে স্কুল ছুটি, খেতে দিয়েছি। ও খায়নি, পিছন দিকে একজনের প্যান্ডেল হচ্ছে সেখানে আর দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর ওকে আজকে চুল কাটাতে পাঠাবো। চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে, চুলটা কেটে আসুক, আসলে ওকে চান টান করে দেবো। আর এই যে এখানে তোমার দাদাভাইয়ের চান হয়ে গেছে, তুলসী গাছে জল দেবে। আর বাইরে ওই সব গাছগুলোতে জল দিয়ে দেবে, তো সব গাছগুলো শুকিয়ে যাচ্ছে। আর ওখানে চা করবো। চলো কী কী রান্না করেছি না করেছি তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো এখানে আজকে পুরো তেল না দেওয়াই না, শুধু হালকা করে একটু তেলের ব্রাশ, দেখুন হাতে ঘষলে একটুকু তেল আসবে না, এরকম এই ঘামটার জন্য আসছে। ঘামের নালে তেল পুরো না দেওয়াই নয়, এরকম করে পরোটা করেছি। আর পুরো মোটা মোটা করেছি যে আলু ভাজা করেছি, এই যে কালো করে সব, এই যে মোটা মোটা করে আলু ভাজা করেছি। আর মোটা মোটা করে করলে খেতে সুবিধা হয়। আর এখানে এই যে ঘুগনির কড়াইটা ভিজিয়ে রেখেছি, দেখি ঘুগনির কড়াইটা রাত্রিবেলা ভেজাবে বলেছি, এক ভুলে গেছি, আর পরে করব। আর এই যে তোমার দাদাভাই চা করবো, জলটা এখানে রেডি করে রেখেছি। আর এই যে দেখো না, সব ছেলেটা কি করে রেখেছে দেখো, গামছা সব ফেলে একদম চারিদিক, এত বদমাস একটা যদি কথা শোনে। আর ওকে যে খেতে দিয়ে দিয়েছি, বলছি যা তাড়াতাড়ি খেয়ে যা, দেরি হয়ে যাচ্ছে। টিভি সকালবেলা ঘুম থেকে ওদের টিভি চলতে শুরু হলো। চলো খেয়ে দিয়ে নিক, আমার এদিকে তো সব কাজ হয়ে গেছে, আমি ঘরটা পুছে নিই, নিলে আমার চান করতে যেতে পারলে আমি শান্তি পাই। আমার শরীরটা পুরো গরমে পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এমন হচ্ছে। হ্যালো বন্ধুরা, এই যেতে তোমাদের সাথে তখন দেখা হবে 9টার সময় মনে হয়। তারপরে এই তোমাদের সাথে দেখা হচ্ছে, এখন বেজে গেছে 11টা। আমি চান করে দিয়ে বেরিয়েছি কটার সময় যেন, 10:30টার সময় চান করে বেরিয়েছি। আর এখন এই যে ঘুগনির জন্য একটু কড়াই সিদ্ধ বসিয়ে দিয়েছি। জলটা বন্ধ, ঘুগনির জন্য কড়াই সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমি ঘুগনি করবো আর ভাবছি যে পরোটা খেয়ে আমি সারাক্ষণ থাকতে পারবো না, আমার শরীর। ওদের দুজনের জন্য একদিন শাক নিয়ে শাকটা ভাজা করবো, আর এই যে ডিমের ঝোল করে দেবো, ওদের হয়ে যাবে। আর আমি আদা টমেটো দিয়ে ঘুগনিটা করবো। আর ভাবছি একটু দইয়ের শরবত করিতে, দই ঘরেতেই বসিয়ে রেখেছিলাম আমি। আর একটু দইয়ের শরবত করে ফেলি, আর ভাত হবে। আর কিছু করবো না, চলো ঝাঁটাঝাট করে নিই। গরমও যা হচ্ছে যে বলার না। দইয়ের শরবতটা করে একটু বেশি করেই রাখবো, বেশি করে বলতে কি অনেক বেশি নয়। ওই যে তোমার দাদা ভাইও আর যা তো না, তোমার দাদা ভাই আসলে বিকেলবেলা ওকে দেবো, তো পেয়ে আসবে বা 3টের সময়, তখন তো আর পাবে না খেতে। ওই জন্য ভাবলাম যে একটু করে রেখে দিই। আর ভাত ফাত খেয়ে এই যখন বিকেলবেলা দোকান যাবে তখন খেয়ে যাবে। চলো ঝাঁটাঝাট করে নিই। যদি একটু চিনি, একটু বিট নুন, একটু লেবুর রস আর ঠান্ডা ফ্রিজের জল দেবো, ব্যাস। এই যে দেখো যে দইয়ের শরবত বানিয়ে নিয়েছি। আর ছেলেকে একটু দিই, আমি একটুখানি খাই। আর আমি যে 1 কাপ রেখে দেবো, এ খাবে, তোমার দাদাভাই পরে খাবে। আর এই যে মা ছেলে খেয়ে নিলাম ভরভর করে 1 গ্লাস করে, এই যে পুরো 1 কাপ করে ভর্তি করে খেয়ে নিলাম। পুরো পেটটা পুরো নামছে যতদূর, কি শান্তি যে লাগছে যে বলার নয়। আর তোমার দাদাভাইয়ের জন্য 3 গ্লাস হয়েছিল, 1 গ্লাস আমি খেয়েছি, 1 গ্লাস আমার ছেলে খেয়েছে, 1 গ্লাস তোমাদের দাদাভাইয়ের জন্য রয়েছে। আর এই যে দুধ ডাল দিচ্ছি, দুধটা গরম মানে ঠান্ডা একটু হলে দইটা বসিয়ে দেবো, তাহলে আবার দই হয়ে গেলে আবার পরে একদম কালকেই হোক যখনই হোক আবার করে খেতে পারবো। আর তোমার দাদাভাইকে বলবো যে প্যাকেটে যে আমফের দুধগুলো হয়, আমফের দুধ একটা আবার এনে দিতে। ওই দুধ দিয়ে দই বসে না, খুব সুন্দর দই বসে। আর এই গরুর দুধগুলো এগুলো তো আর একদম ভালো ঘন তো নয়, সে কারণে একটু একটু জল জল মতো হয়ে যায়। আর প্যাকেটের দুধের দই খুব সুন্দর বসে। আমি তো দই কিনে খাই না, এমনকি প্রত্যেক বছর গরম করে মিষ্টি দইও বানাই। একবার করে তোমাদের দাদাভাই কিনে আসে, তারপর থেকে আমি মিষ্টি দইও ঘরেই বানাই। আর পুরো পুরো দোকানের মতো করেই বানাই। আর বন্ধুরা, যে আমি আগের দিনে যে ভিডিও আমি সেরকমভাবে কিছু ছাড়তে পারিনি, কেননা আমার ফোনে কি প্রবলেম হয়েছিল জানি না। আর আমি ফোনের ব্যাপারে অত ভালো সেইভাবে বুঝি না, বুঝি না বলতে অত সেইভাবে আমি কিছু পারি না। যতটুকু না পারলে না তাহলে ততটুকুই পারি।
এবার কী হয়েছে, ফোনটার কি কদিন ধরে কি মানে দেখাচ্ছে মেমোরি ফুল দেখাচ্ছিলো। যাই হোক, আমি কিছু পুরোনো ভিডিও বা কিছু সব কিছু ডিলিট করলাম। করার পর ডিলিট অপশানে যেগুলো ডিলিট হয়ে গেছে সেইগুলো থেকেও ডিলিট করলাম। করার পর কালকে দেখছি টোটালি ভিডিও নিচ্ছে না, কোনো ভিডিও নিচ্ছে না। কালকে আমি সারাদিন কিছু একটা ক্লিপ তুলতে পারিনি। তারপরে অনেক কিছু প্রবলেম দেখাচ্ছে, এটা দেখাচ্ছে, ওটা দেখাচ্ছে, সেটা দেখাচ্ছে, দেখাতে যাই হোক তোমাদের দাদাভাই আবার আজকে কালকে রাত্রিবেলা সে বসে বসে অনেক চেষ্টা করে মোটামুটি কিছু যাই হোক ঠিকঠাক করেছে। আর করতে আপাতত ভিডিও আমি যেরকম পাচ্ছি সেরকম অবশ্যই তোমাদের সাথে তো সেরকম শেয়ার করবোই। আর আগের দিনের ভিডিওটা আমি যে একটা ছোটো এমনি ক্লিপ তোলা ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর তোমরা আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাকে একটু ভালোবাসা দিও, যাতে তোমাদের কাছে আমি ভিডিওগুলো ভালোভাবে দিতে পারি আরও। আর তোমরা যদি এরকমভাবে না আমার পাশে থাকো, আমার তাহলে মনটা ভেঙে যাচ্ছে, যার কারণে আমার আর ইচ্ছাই করছে না ভিডিও কোনো কিছু করার। তাই তোমরা ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করো। আর ভালো লাগলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি নিজের পায়ে দাঁড়াতে পারি। অবশ্যই তোমরা আমার পাশে থেকো। আচ্ছা, এই যে ঘুগনিটা করছি, একটুখানি তেল দিয়েছি, একদম একটুখানি তেল দিয়ে আদা টমেটোটা পেস্টটা গোটা জিরের ফোড়ন দিয়ে দিয়েছি। আর এই যে ঘুগনির কড়াইটা সিদ্ধ হয়ে গেছে। আজকে গোটা আলুকে ছোটো ছোটো করে কাটিনি, গোটাকে কেটে কী করে এই গোটা ছাড়িয়ে সিদ্ধ করে দিয়েছিলাম। এই যে মশলাটা হয়ে গেছে, এর মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে মশলাটা কষে আর এইগুলো দিয়ে কষে নিয়ে জল ঢেলে দিয়ে ফুটে গেলে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো, ব্যাস দিয়ে এদের রান্নাটা বসিয়ে দেবো। কারণ এখন 11:30 বেজে গেছে, এদের ভাত হবে, শাক ভাজা হবে, তরকারি হবে, ঝাঁটাঝাট করে নিই। চলো, গরমের মধ্যে তাড়াতাড়ি রান্না করতে পারলে বাঁচি। যে গরমের জ্বালা একদম তেল মশলা কম দিয়ে করছে, একদম তেল কম দিয়েছি, দিয়ে শাকটা ধুয়ে নিই ঝাঁটাঝাট। এই যে দেখো কি রান্না করেছি, একদম তেল মশলা কিছুই দিইনি, একদম পাতলা সিম্পল রান্না করেছি। ডিমের ঝোল করেছি এদের জন্য, শুধু একটু পেঁয়াজ আর টমেটো পেস্ট করে নিয়েছি, নিয়ে করে দিয়েছি, আর কিছু দিইনি। 1 চামচ তেল দিয়ে করেছি। আর এখানে ভাত আছে, ভাতটা জানি না বেশি হয়ে যাবে কি না। আর একটুখানি এই যে তেল দিয়ে তখন তো দেখালাম কলমি শাকটা একটু ভেজেছি, আর ছেলের জন্য ডিম ভাজা, আর কিছু করিনি। এবার আমার জন্য ঘুগনি করেছি, আমি ঘুগনি খেয়ে নেবো। আর চলো আমার ছেলেকে খাইয়ে দিই, 1:30 বেজে গেল। এই যে আমরা দুজনে খেতে বসে গেছি, তোমার দাদা ভাই খাচ্ছে, ওর তো আর ঝাঁটাঝাট খাওয়া হয়ে যায়। আর আমি ওই যে মুড়ি নিয়েই বসেছি, কিন্তু আমার শরীরটা এতটাই খারাপ করছিল যেই কারণে আমি আর পরোটা বা রুটি ওইসব কিছু খেয়ে থাকতে পারছিলাম না। আমার পেটটা না মাঝে মাঝে কামড়ে ধরছে, যেন মনে হচ্ছে এরকম কষ্ট হচ্ছে। আর অনন্যাকে যে দেখে যা শিক্ষা পেয়েছি, তার চাইতে এরকম খাওয়া ভালো। ধুলোর ঝড় হচ্ছে পুরো, মানে ধুলোর ঝড় বলতে কি, ধুলো উঠছে পুরো, এত জোরে হাওয়া দিচ্ছে। আর কোথায় বৃষ্টি হচ্ছে নাকি জানি না, পুরো আকাশ ঘর করছে। আর একটু হালকা রোদ্দুরের ভাবটা চলে গেল যেতে, এই যে ধুলোর মতো ঝড় দিচ্ছিল। এত গরমের জন্য আমাদের এখানে গভর্নমেন্ট থেকে ছুটি ঘোষণা করে দিয়েছে, স্কুলগুলো সব, ওই জন্য সব ছেলেদের স্কুল ছুটি থাকবে 3 দিন 4 দিন। এখন সেই সোমবার থেকে হয়তো স্কুল এমনি ফার্স্টে ঘোষণা করলো যে 6:30টার মধ্যে স্কুল বসবে। তারপরে আবার মেসেজ এসেছে যে স্কুল সব বন্ধ থাকবে 4 দিনের জন্য, এত গরম যে কারণে। আর হচ্ছে স্কুল ছুটি থাকবে। এবার দেখা যাক কী হয়, আকাশটা যদি একটু শান্তি দেয় তো ভালো, নাহলে কী কষ্ট যে হচ্ছে। এই যে এখন খেলাম, কি করবো, লুচি পরোটা শুধু খেয়ে থাকতে পারছি না, আমার শরীরটা খুব কষ্ট হবে বলে। আর মুড়িটা খেলাম, তাতে কেন আমার পেটের মধ্যে ব্যথা করছে, এমন কষ্ট হচ্ছে। চলো একটুখানি শুই, এই বাইরের ঘরটা দাঁড়ানো যাচ্ছে না, এত গরম, ভিতরের ঘরটা তো একটু শান্তি আছে। টিউশন গিয়েছিল, কালকে টিউশন ছুটি বলেছে, ও জানে না, মানে ও বলতে ভুলে, কাল যে টিউশন ম্যাডাম পড়তে গিয়েছিল সেখানে ম্যাডাম বলে দিয়েছিল আজকে রামনবমীর জন্য টিউশন ছুটি আছে, ও বলতে ভুলে গেছে। আজকে গেল, ওর বাবা এখন দিতে গেল, যে দেখছি ম্যাডামের কাছে তালা দেওয়া আছে। তারপরে আবার ওর বাবা দিয়ে গেল বাড়িতে। কোথাও গেলে স্কুল টিউশনে কি বলছে না বলছে শুনে আসবি তো ভালো করে, না ভালো করে শুনবে না। আর হচ্ছে চলে এসেছে টিউশন থেকে, আর আমি একটু যাই, একটু ছাদ থেকে ঘুরে আসি, ভালো লাগছে না, ঘরের মধ্যে গরম হচ্ছে। জানলা দরজাগুলো সেই সকাল থেকে বন্ধই ছিল, এখন এই জানলা দরজাগুলো খুললাম। চলো ছাদে যাই, একটু ঘুরে আসি। তুলা, হ্যাঁ হ্যাঁ, যেন মনে হয় ওটার উপর দিয়ে লাফাতে যাবো, কি সুন্দর। এই যে ছাদে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো বেলফুলের এই ছোট্ট গাছটা কত কুঁড়ি এসেছে। তারপরে এই যে শিউলি গাছটা দেখালাম, শিউলি গাছটা কদিন ধরেই ফুল হচ্ছে। আর ইভিনিং সকলে
জলকে এই যে এখন একটু গাটা ধুয়ে নিলাম। আমার গরমে হচ্ছে এমন কষ্ট হচ্ছে, গা ধুয়ে নিলাম। আর একটু মার্কেটে যাব, আর মার্কেটে এসে নাইটিটা চেঞ্জ করতে যাবো। নাইটিটা চেঞ্জ করে একটা নাইটি নিয়ে আসবো। ওই নাইটিটা আমার পুরো এত বড় হচ্ছে, সেদিনকে তো বললাম যেটা পড়তে পারলাম না। আর যে ছেলেকেও জামা ড্রেস টেস চেঞ্জ করে দিয়েছি, ছাদে কিছু যেগুলো, আর যখন যাবো তখন হচ্ছে যে ভালো অন্য একটা ড্রেস পরিয়ে নিয়ে যাবো। আর দইটা বসিয়েছিলাম, দইটা ফ্রিজে তুলে দিই। দইটা সকালবেলা নয় 1টার সময় করে বসিয়েছিলাম, দইটা বসে গেছে। ফ্রিজে রেখে দিলে আরও ভালো বসে যাবে। চলো তোমাদেরকে দেখাই দইটা। এই যে দেখো দইটা বসে গেছে, এই যে কি সুন্দর বসে গেছে। এটা গাই দুধের মানে গরুর দুধ, যে ছেলের যে দুধ দিতে আসে, ছেলে যে খায়, সেই দুধটা বসিয়েছি। তো ওই জন্য একটু জল জল আছে, তাও অনেকক্ষণ থেকে ফুটিয়ে কতটা মেরে দিয়েছি। তার তো এটা যদি আমফের দুধের হতো তাহলে তো একদম পুরো একটুকু জল হতো না, পুরো একদমটাই এটা হতো। চলো এটা ফ্রিজে ঢুকিয়ে দিই, তাহলে আরও ভালো শক্তভাবে বসে যাবে। আর শক্তভাবে বসে গেলে তোমাদের সাথে শেয়ার করবো। আর ভিজেতে তরকারিটা, ঘুগনিটা যে করেছিলাম, ঘুগনিটা ভিজে ঢুকিয়ে দিয়েছি। যা গরম আজকে, অত্যাধিক গরম, যে কারণে ভাবলাম ভিজে ঢুকিয়ে দিই। ভিজে ঢুকিয়ে দিলে তরকারিটা ভালো থাকবে। আর এর মধ্যে আছে সরটা, যে দুধের সর 1 বাক্স হয়ে গেছে। আবার এই যে করবো একদিন, দেখি কাল। আটার প্যাকেটটা এসেছে, আটার প্যাকেটটা কাটতে হবে, আটাটা ঢালবো। রুটি হবে রাত্রিবেলা। এখানে 2-3টে পরোটা রয়েছে, এই যে 2-3টে পরোটা রয়েছে, দেখি এই সব মিলেমিশেই খাওয়া হবে। আর এখন একটু মুড়ি খেয়ে নেবো, ছেলে আর আমি। আর এই যে আমি এই দেখে মাথাটা ফেনা ফেনা লেগে গেছে। আমার তো ড্রেসিং টেবিল নেই যে তোমাদেরকে পুরোটা দেখাবো। কখনো ড্রেসিং টেবিল যদি কিনি অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার তো করবোই। আর এটাই আমার জীবন, নিজের ঘর না থাকলে যা হয়। এই যে চলে এলাম মার্কেটে, যাচ্ছি এখন। ওই যে কাপড়ের দোকানটায় অনন্যাও বললো যাবে, ওই জন্য অনন্যা শুদ্ধ চলে এসেছে। আর হচ্ছে যে ও এখন একটু ভালো আছে আগের চাইতে। চলে এসেছি এই যে নাইটি কিনতে। অনন্যারও দেখে পছন্দ হয়ে গেল, ও একটাই পিঙ্ক কালারের নাইটিটাও নিয়েছে। আর এখানে যে কালকে কিছু একটা বৃহস্পতিবার পুজো আছে, যে কারণে এত ফুল বিক্রি হচ্ছে। আর এই যে রামনবমীতে যে রেলি বেরোয়, সেটাই বেরিয়েছে, তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানেও রাম লক্ষ্মণ সীতা এসব সেজেছে, হনুমানজি আছে, সবাই আছে। আর এই যে রাম মন্দির। আমি জানি তোমরা ভিডিওটা দেখবে না পুরোটা, তাতেও আমি দিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের এখানে বালাসনের রেলি কীরকম হয় তোমাদের সাথে সেগুলোই শেয়ার করলাম। আর ওই যে ওইখানেও একটা হনুমানজি চলে গেল, এখানেও রামজি, তারপরে আছে কি বলে হনুমানজি, সব আছে। আর এত সুন্দর বাজনাগুলো দেখছো না, এখানে কোনো দুর্গা পুজো, গণেশ পুজো এরকম ভাসানেও তো এত সুন্দর হয়। আর আমি অবশ্যই এইবারে এইরকম পায়ে হেঁটে রেলিটা এইরকমভাবে দেখলাম। আগে বাইকে যেত দেখেছি। আর এই যে দেখছো এগুলো মহাকাল থেকে এসেছে। কি মহাকাল মন্দির যে আছে না, শিব মন্দিরটা, সেখান থেকে সব এসেছে, বড় বড় জটা। আর এরা সব অনেক বড় বড় মানে করেছে, প্রোগ্রাম করেছে, মানে আমাদের এখানে এক জায়গায় সেখানেও দেখাচ্ছিল, মানে খুব সুন্দর করে সব নেচেছে, খুব সুন্দর। আর সেটা অবশ্য ফেসবুকে আছে, আমার কাছে সেটা নেই। আর এই যে আমি একটুখানি একটু ক্যারদানি করে দেখিয়ে দিলাম। আর এই যে বাবারই কত বড় বড় জটা, মানে ওরকম অনেক এসেছে, কত বড় বড় জটা। আর এই যে হনুমানজিটা, এটা বড়, কি সুন্দর লাগছে। আর এই যে ঝান্ডাটা ওড়াচ্ছে, যে তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম কি সুন্দর। এই যে বাজনা বাজাচ্ছে, আর সাউন্ডগুলো দিতে পারলাম না, প্রচণ্ড সাউন্ড, প্রচণ্ড। আর গরমে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, এত টাইম। এই যে 1 ঘন্টা দাঁড়ানোর পর তোমাদের দাদা ভাইয়ের দোকানে গেলাম, 1 ঘন্টা জল খেয়ে দিয়ে এবার বাড়ি যাব, বাড়ির দিকে রওনা দিই। বন্ধুরা এই যে চলে এসেছি মার্কেট থেকে। এসে এমন মাথা যন্ত্রণা হচ্ছে, রেডি বেরিয়েছিল এমন সে বলার নয়, এত লাইন, 1 ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে আছি। তোমাদের সাথে অল্প অল্প সব কিছু শেয়ার করেছি, তোমরা দেখবে আমাদের বালেশ্বরের রেলি কীরকম বেরোয়। আজ রামনবমীর দিন, আর খুব ভালো, মানে সুন্দর বেরিয়েছে। কিন্তু একটু কোথাও বসার জায়গা পেলে ভালো হতো। কিন্তু রাস্তার মধ্যে দাঁড়িয়েছিলাম 1 ঘন্টা ধরে, এমন কষ্ট হচ্ছে, মাথার যন্ত্রণা হচ্ছে, গরমের মধ্যে তো খুব কষ্ট হচ্ছিলো, এত ভিড়। এসে যে তোমাদের দাদাভাইয়ের দোকানে যাবো সেটাও আমি যেতে পারছিলাম না। আমরা হচ্ছে যে পেয়ে গেছি। আর এখন বেজে গেছে 10টা বাজে, এরকম তো 10টা বাজে 10 মিনিট বাকি, এখন 10টা বেজে গেছে। এসে আটার প্যাকেটটা কেটে আগে ডাব্বাতে ঢেলে আটাটা মাখিয়ে নিই। আর হবে হচ্ছে যে রুটি, আর সেই নাইটিটা চেঞ্জ করে একটা ওই রকমই নাইটি নিয়েছি, লাল কালার একটা নিয়ে এসেছি, তোমাদের সাথে দেখাচ্ছি দাঁড়াও। আর আটাটা মাখিয়ে যাই, একবার রান্না করে যখন এসেছি আর উঠবো না, উঠলে আমার বসতে ইচ্ছা করবে না। তাই হচ্ছে যে আটাটা মাখিয়ে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি না।
এই যে দেখো এই নাইটিটা আমি কিনেছি, আর হচ্ছে যে কেমন হয়েছে অবশ্যই বলবে। লাল নিলাম, সেইটা বেশ কালারটা খুব সুন্দর ছিল, সেটা কিন্তু আমার এত সাইজটা বড় যে কারণে আমাকে চেঞ্জ করতেই হলো। আবার বললো 1 সপ্তাহ পর যেতে, যদি ভালো ভালো নাইটি আসবে তখন নেব। আর তোমাদের দাদাভাই দেখাচ্ছে, আমি রেডি করে নিয়েছি। এই যে ঘুগনি আর রুটি করেছি। এই যে আমার ছেলে দেখো না হচ্ছে যে কী নিচ্ছে, লেবুটা নিংড়ে নিংড়ে নিচ্ছে, লেবুর দানা পড়ে গেছে রে। আর এই যেখানে তোমাদের দাদা ভাইয়ের খাবার নিয়ে নিয়েছি, চলো সব খাওয়া দাওয়া করে নিই। আর হ্যালো বন্ধুরা, ভিডিওটা আজকের মতন এখানেই শেষ। ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর যদি ভিডিওতে নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানাবে ভালো মন্দ যা হবে, আর তোমাদের যেটা ভালো লাগে তো কমেন্ট করে জানাবে। দেখা হবে নতুন আরো একটি ভিডিওতে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট, জয় জগন্নাথ।